দিছে। এই জন্য আমি এখন চিন্তা ভাবনা করছি আবার আমি বাইরে চলে যাবো, দেশের আমি থাকবো না ভাই। কি কস বন্ধু, 10 বছর বিদেশ করে আইলি, এত কষ্ট করে টাকা পয়সা কামাইলি, তোর ভাইয়েরা এত সুন্দর করে বাড়ি কইরা ওই বাড়িতে তোরে ঢুকতে দিল না? না রে বন্ধু, তোর ভাইয়েরা এই কাজটা ঠিক করে নাই। হ্যাঁ বন্ধু, তোরা ঠিকই বলছস। আমার ভাইয়ের কথা আর কি কমুক, আর আমি এত কষ্ট করে এত টাকা পয়সা পাঠাইছি, আমার এই নাকি ওরা বাড়িতে বাই করে দিতেছে। মানিক ভাই, কি আর করবেন, যাদের জন্য সারা জীবন নিজের জীবন উৎসর্গ করে দিস, আজ তারাই আপনার সাথে আসসালামু বেইমানি করছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফুজুর। আছি আলহামদুলিল্লাহ ভালোই। এই সময় তুমি দেশে কবে আসলা? কি বলবো, আপনারা তো সবাই জানেন আমি 10টা বছর বিদেশ করে আসছি। আমার ভাই আমারে এই বাড়িতে উঠতে দেয় নাই, আমার বাড়ি থেকে বাই করে দিছে। এই বাড়ি আমার টাকা দিয়ে বানাইছে, আর ওরা আমার এই বাড়িতে বাই করে দিছে। এখন আমি আবার নিয়ত করছি আমি আর দেশে থাকবো না, আমি আবার এখন বাইরেই চলে যাব। আসলে মানে সবই শুনলাম, 10টা বছর জাগর লাগে বিদেশ করলা, তারাই তোমার বাড়ি থেকে বার করে দিল। শুই না একটু খারাপ লাগতাছে। আসলে ভাই কি আর বলবো, এই দুনিয়ার মানুষগুলা এমন হয়ে গেছে, অর্থের লোভে, অর্থের জন্য ভাই বাইরেই চিনে না। এর চেয়ে ভালো এই টাকাগুলি যদি আপনি আপনার ব্যাংক ব্যালেন্সে রাখতেন, তাহলে এই দিন হয়তো আপনার আজকে দেখা লাগতো না। কি আর করবা, সবই মালিকের ইচ্ছা, এখন আর আফসোস করে লাভ নাই। আল্লাহ চাইলে এর থেকে উত্তম কিছু তোমার দান করতে পারে। আল্লাহর প্রতি ভরসা রাখো, সব আগের মতো হয়ে যাইব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু থাক ঠিক তাহলে আছে তোরা। বন্ধু, ভালো থাকিস। বন্ধু তুইও থাক। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বন্ধু আসি তাহলে, আল্লাহ হাফেজ। আমরা প্রত্যেকটা প্রবাসী এত বছর বিদেশে কষ্ট করি শুধুমাত্র একটু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, আর সেই পরিবারই যখন আমাদের সাথে বেইমানি করে তখন আর বেঁচে থাকার মতো মন মানসিকতা থাকে না। এই 10টি বছর কার জন্য আমি এত কষ্ট করলাম, সামান্য মাত্র পরিবারে হাসি ফোটানোর জন্য, আর সেই পরিবারে আমাদেরকে এত কষ্ট দিয়ে থাকে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।